নমস্কার, কুক স্টার মনে আমি মন তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কচুরলতির ঝাল চচ্চড়ি বা কচুরলতির ঝাল যাই বলো তোমরা, এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি আমার মা মাসিদের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তোমরা অনেকেই এই রান্নাটা করো, হয়তো এক একজন এক এক রকমভাবে এই রান্না করে থাকে। আমি কিভাবে রান্না করি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক রেসিপি। কচুরলতির ঝাল বানানোর জন্য আমি নিয়েছি 1 আঁটি কচুরলতি। প্রথমে আমি ছোট করে কচুরলতিকে কেটে নিয়েছি, তারপর আঁশ কিংবা খোসা যাই বলো তোমরা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কচুরলতি ছাড়িয়ে নিতে হবে। যদি ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। আমি একদম ভালোভাবে কচুরলতি ছাড়িয়ে নিয়েছি। দেখো, ভিতরের সবুজ অংশটা বেরিয়ে এসছে। এরকমভাবে আমি সমস্ত কচুরলতিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পর কচুরলতিগুলোকে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আর চেষ্টা করো ধোয়ার সময় হাতে প্লাস্টিক বা কিছু পরে নেওয়ার, নইলে কিন্তু হাত চুলকাবার সম্ভাবনা থাকে। দেখো, আমি কচুরলতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 বার জল বদলে কচুরলতিগুলো ধুয়ে নেব। এখানে আমি কচুরলতিগুলোকে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলোকে এবার আমি ভাপিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। জল দেখো ভালোভাবে ফুটছে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর আমি এবার এর মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে কচুরলতিগুলোকে দিয়ে ভাপিয়ে নেব। কচুরলতিগুলোকে কিন্তু বেশিক্ষণ সময় ধরে ফোটালে চলবে না। কচুরলতি এমনিতেই খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে 2 থেকে 3 বার ফুটলে পারেই গ্যাস অফ করে কচুরলতিগুলোকে নাবিয়ে জল ছেঁকে নেব। এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3.5 চামচ মতন সর্ষের তেল নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী তেল দিতে পারো, তবে কচুরলতিতে একটু তেল বেশি দিলে স্বাদ কিন্তু ভালো হয়। তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পর আমি এবার এর মধ্যে 3টে রসুনকে কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রসুন কুচি নাও দিতে পারো, তবে রসুন কুচি দিলে স্বাদটা ভালো হয়। এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে 1 মিনিট অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট মতন ভাজা ভাজা করার পর এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আবার আমি ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এখানে আমি 3 চামচ মতন সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতন ভেজে নিলেই রেডি হয়ে যাবে কচুরলতির ঝাল। আমাদের কচুরলতির রেসিপি এখানে একদম তৈরি। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে দেব। গরম ভাতের সাথে কচুরলতি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই কচুরলতির ঝাল বা কচুরলতির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি চ্যানেলে যখন রেসিপি ভিডিও শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হব কাল এক নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।